একজন বোন প্রশ্ন করেছেন স্বামীকে নাম ধরে ডাকতে পারবেন কিনা বা নাম ধরে ডাকলে ইসলাম কি বলে। আসলে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মাধ্যমে একটি পরিবার টিকে থাকে। সেই জন্য বড় রোমান্টিক ধর্মের নাম হচ্ছে ইসলাম, যে ইসলামের মধ্যে বৈধ ভালোবাসাকে এমনভাবে অনুমোদন দিয়েছেন যে ভালোবাসার মাধ্যমে একটি পরিবার প্রতিষ্ঠিত হয়, যে ভালোবাসার মাধ্যমে সমাজ, জাতি, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সেই কারণে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর। সেখানে থাকতে হবে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। সেই ক্ষেত্রে ইসলামিক যেটি নিয়ম, সেই নিয়মের মধ্যে স্বামী তার স্ত্রীকে তার স্ত্রীর যেটি নাম, সেই নাম না ধরে অন্য একটি নাম রাখবেন, যেটি ভালোবাসা রাখবেন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন হুমায়রা বলে। এটি রসুল পাক আদর করে একটি নাম দিতেন। তো এরকম করে প্রত্যেক স্বামীর উচিত হবে স্ত্রীর যেই নাম, সেই নামে না ডেকে তার পছন্দ মতো, ভালোবাসা মতো একটি নাম দিবেন, যেই নাম দিয়ে স্বামী শুধুমাত্র স্ত্রীকে ওই নামেই ডাকবেন। এক্ষেত্রে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। আর প্রত্যেক স্ত্রী আপন স্বামীকে সন্তানের যেই নাম হবে সেই নামের নাম দিয়ে ওনার পিতা বলে আহ্বান করবে। যেমন যদি মেয়ে হয়, মেয়ের নাম যদি কুলসুম হয়, তখন স্ত্রী বলবে কুলসুমের আব্বা এদিকে আসেন, কুলসুমের আব্বা শোনেন। ছেলে যদি হয়, ছেলের নাম যদি আবদুল্লাহ হয়, তখন ডাকবে আবদুল্লাহর বাবা একটু কথা আছে, ভিতরে আসেন। এই ক্ষেত্রে ইসলামিক শরীয়তে বা যেটি আদর্শ, সেটি হচ্ছে স্ত্রী আপন সন্তানের নাম ধরে পিতাকে ডাক দিবে আবদুল্লাহর আব্বা, কুলসুমের আব্বা বলে। আর প্রত্যেক স্বামী আপন স্ত্রীকে নিজস্ব ভালোবাসা মতো এমন একটি সুন্দর নাম দিবেন, যে নামটা স্ত্রী পছন্দ করবে এবং ভালোবাসা বৃদ্ধি হবে। এটাই হচ্ছে ইসলামের ফয়সালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক।